আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো থাম্বনেল থেকে কিন্তু বুঝে গেছেন ভিডিওর টপিকটা কি। চলুন বেশি দেরি না করে ভিডিওর মেন টপিকে চলে যায়। তো এই যে এগুলা দেখতেছেন, এগুলা হচ্ছে লেয়ার মুরগি। তো অনেকেই ভাবতেছেন যে লেয়ার মুরগি কি পালবো না কি মুরগি পালবো, অনেকেই চিন্তা ভাবনা করতেছেন কি মুরগি পালা যায়। তো আমি আপনাদের বলি, যদি আপনাদের কোনো প্রকারের অভিজ্ঞতা না থাকে আমার মতো, আমার কিন্তু কোনো প্রকারের মুরগি পালনের অভিজ্ঞতা নেই। তো যে কোনো জিনিসে অভিজ্ঞতা কিন্তু মেন। আপনি যদি একটা মোটর সাইকেল চালাতে যান, ওই মোটর সাইকেল যদি আপনি না চালান শিখে কোনো জায়গায় চালাইতে যান, অবশ্যই কিন্তু আপনি অ্যাক্সিডেন্ট হবেন, দুর্ঘটনা ঘটতে পারে। তো আপনার কিন্তু সেই মোটর সাইকেলটা অনেক দিন যাবৎ ট্রেনিং দিয়ে ওটারে চালানো শিখে তারপরে কিন্তু আপনার দক্ষ একজন ড্রাইভার হতে পারবেন, তখন কিন্তু আপনি চালাতে পারবেন। ঠিক তেমনই এই মুরগি যদি আপনারা নতুন অবস্থায় পালন করতে চান, অবশ্যই ধরা খাবেন। মুরগিগুলা নাও টিকতে পারে, অনেক ধরা খেয়ে যাবেন। তো আমি যেটা আপনাদের বলি, প্রথমত আপনারা একজন দক্ষ খামারি ভাই যদি হতে চান, মুরগি পালন করবেন আপনারা কেমনভাবে 50টা বা 30টা এরকম মুরগি দিয়ে আপনারা শুরু করেন। এইরকম মুরগি দিয়ে আপনারা এই ট্রেনিং দেন, আপনাদের জানার অভিজ্ঞতা আছে, অনেক কিছু জানেন। এই যেমন এই যে আমি এই জায়গায় একদম কম মুরগি 50-60টা দিয়ে আমি শুরু করেছি। তো আমার অভিজ্ঞতা বাড়াচ্ছি। এইগুলো মুরগি কিন্তু ভ্যাকসিন ছাড়া, তো ভ্যাকসিন ছাড়া আমি মুরগি পেলে দেখবো আমি মুরগি টিকিয়ে রাখতে পারি না। যদি আমি টিকিয়ে রাখতে পারি তাহলে আমি সাকসেস এবং কি পাস করব। যদি আমি পারি এগুলো মুরগিকে টিকিয়ে রাখা ডিম পাড়া পর্যন্ত, তাহলে সামনে আরও এখন হয়তো 50টা, সামনে আরও 50টা বাড়াবো। এইভাবে বাড়াইতে আমি অভিজ্ঞতা বাড়াবো। যখন দেখবো না আমি মুরগির রোগ ধরতে পারি, কি রোগ হইল, মুরগির বিভিন্ন ধরনের রোগ আমি ধরতে পারি, তখনই কিন্তু আমি এই একজন সাকসেস খামারি হতে পারবো। তো এই যে দেখুন সবাই ঘুমিয়ে আছে, সবগুলা কিন্তু সুস্থ মুরগি। তো সুস্থ যেগুলো দেখবেন খাওয়ার পরে যে এরকমভাবে ঘুমাচ্ছে, তাহলে আপনি বুঝে দেখাই আমি আপনাদের। এই যে এরকমভাবে যে মুরগিগুলো দেখবেন ঘুমাচ্ছে, এই যে ঘুমাচ্ছে, ভাববেন এইগুলো মুরগি সুস্থ। যাই হোক, কিছু কিছু যে মুরগি পালতেছে, মুরগির এই জায়গায় সময় দিচ্ছে, অনেকের কাছে ধারণা নিচ্ছে, অনেকে বলে দিচ্ছে, এভাবে কিন্তু কিছু কিছু জানা হচ্ছে। মুরগি পালার আগে কিছুই কিন্তু ভাই জানতাম না, এখন মোটামুটি অনেক কিছু ধারণা হয়েছে। এভাবে কিন্তু দিন যাবে, আর একটু ধারণা হবে, অনেক কিছু জানবো। তো আমি ভাই প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, অনেকেই হুটহাট করে টাকা পয়সা হয়, হুটহাট করে কিছু না বুঝে এসে কিন্তু ফার্ম দিয়ে বসে, তো অনেক টাকা, লাখ লাখ টাকা ধরা খায়। তো ভাই আমি বলবো কি, অভিজ্ঞতা হচ্ছে মেন। আগে অভিজ্ঞতা বাড়িয়ে তারপরে মুরগি পালন করেন, অবশ্যই কিন্তু লাভবান। যে কোনো মুরগিতে আপনার লাভবান হওয়া যায় যদি আপনারা জানেন। তো যে লেয়ার মুরগি পালতেছি, লেয়ার মুরগি, তারপর আছে ফার্মি মুরগি, বিভিন্ন মুরগি কিন্তু আছে ডিমের রাজা। এইগুলো কিন্তু ডিমের জন্য, অনেকে মাংসের জন্য পেলে থাকে। তো আজকে কিন্তু এই কথাগুলো আপনাদের আমি মাঝে বলতে আসছিলাম। তো ভিডিওটি কীরকম লাগতেছে অবশ্যই জানাবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি কিন্তু মুরগি না, শুধু মুরগি না, আমি কিন্তু আসলে বিভিন্ন ধরনের পাখির যে কোনো তথ্য আমার এই চ্যানেলে পেয়ে যাবেন। আশা করি সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর বিভিন্ন ধরনের বাজিগিয়া পাখি, এই যে পাশে দেখুন দেশি মুরগি আছে, এই যে দেশি মুরগি আছে দেখুন। আমি কিছু কয়েক জোড়া, মানে 2-1 জোড়া করে কিছু মুরগি পেলে আমার অভিজ্ঞতা বাড়াচ্ছি, দিন যাবে। অভিজ্ঞতা হলে আমি আরও বাড়াবো। যদি আপনারা বাজিগিয়া পাখির বিভিন্ন ধরনের তথ্য জানতে চান, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। এই যে পাশে আছে গুগু পাখি। তো যাই হোক, অনেকের কাছে আমার ভিডিওটি কীরকম লাগলো সবাই একটু কমেন্টে জানাবেন। তো ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, তো আর একটু বেশি বড় করব না। তো আমি যেটা বললাম সেটা করবেন আপনারা। লেয়ার মুরগি পালেন আর যে মুরগি পালেন, আপনার চেষ্টা করবেন কিছু মুরগি দিয়ে শুরু করার। এই যেমন এই যে আমি দুইটা, এই যে একটা আর ওই যে একটা, দুইটা হচ্ছে টাইগার মুরগি। তো 2-3টা এরকমভাবে। আর লেয়ার মুরগি হচ্ছে বেশি, টাইগার মুরগি। আরও দেখি সামনে বাহমা আনার চিন্তা ভাবনা আছে, সিল্কি আনার চিন্তা ভাবনা আছে। তারপর আরও বিভিন্ন ধরনের বিদেশি 2-1 জোড়া করে সিম্পল আমি পালবো, আমার পরিকল্পনা আছে। তো যদি আমি আনি আপনাদের মাঝে ধরে তুলবো। তো এইরকমভাবে কিন্তু আমাদের অভিজ্ঞতা বাড়াতে হবে। তো সবাই আগে অভিজ্ঞতা বাড়ান, তাহলে কিন্তু আমাদের যে কোনো জিনিসে আমরা সফলতা হতে পারবো। আগে যদি আমাদের সেটার অভিজ্ঞতাটা থাকে। তো এই যে আমার এই মুরগিগুলো দেখতেছেন, মুরগিগুলো কিন্তু সবগুলা সুস্থ, যে আমি ধরে আপনাদের দেখাই। তো ওদের কিন্তু ওয়েটও খুব ভালো হয়েছে। ওদের বয়স 25 দিনের বয়স, 25 দিন বয়সের বাচ্চাগুলো দেখতেছেন কত বড় বড় হয়ে গেছে। দেখুন ও রোদ্রের মধ্যে, যে রোদ আসছে, তো রোদ্রের মধ্যে কীভাবে শুয়ে রয়েছে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই অভিজ্ঞতা বাড়াবেন।